মামনি ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত। হাই বন্ধুরা, দেখতেই পাচ্ছ এখন সকাল 5:30 বাজে। আমার বাসি কাজ সেরে বাসি জামা কাপড় সারা হয়ে গেছে। দেখতে পাচ্ছ তোমার দাদা ভাই আর আমার মেয়ে দুজনেই ঘুমাচ্ছে। এবার আমি একটু রান্নাঘরে চলে যাব। আগেই সবার ফার্স্টে চা বসিয়ে দিয়েছি, অন্যদিকে কাঠের জালে ভাত বসিয়ে দিয়েছি। চাটা একটু ছেঁকে নিচ্ছি। সকালবেলা একটু চা না হলে ঠিকঠাক জমে না, তাই একটু চাটা এদিকে খাচ্ছি আর এইদিকে ভাত হচ্ছে কাঠের জালে। তোমার দাদাভাই অনেক সকাল সকাল ডিউটি যায়, তাই সকালেই আমার ভাত তরকারি সমস্ত কিছু রান্না করে দিয়ে দিতে হয়। তো তরকারি এদিকে রেডি করে তোমার দাদাভাই চলে গেল। এবার মেয়েটাকে একটু রেডি করে নিচ্ছি, মেয়েকে ব্রাশ করাচ্ছি। ব্রাশ করাটা কমপ্লিট করে ফেললাম। এবার একটু চুলটা ঝেড়ে নিচ্ছি। অনেক বড় বড় চুল এই গরমের মধ্যে, বুঝতেই পারছো, বাচ্চা মানুষ তো ঘাড়ের কাছে পড়ে থাকলে ওর প্রবলেম হয়, সেই জন্যই গরমও লাগে, সেই জন্যই আর কি চুলটা বেঁধে নিচ্ছি। চুল বাঁধতে গেলে ওর প্রচুর লাগে, সেই জন্য বাঁধতে দিতে চায় না। অনেক কষ্টে ভুলিয়ে ভালিয়ে চুলটা বেঁধে ফেললাম। এবার সবথেকে গুরুত্বপূর্ণ কাজ যেটা হচ্ছে আমার মেয়েকে খাওয়ানো। সেটা আর কি বলবো তোমাকে, ওকে খাওয়াতে গেলেই তোমাদের আর কি বলবো, ওদেরকে খাওয়াতে গেলেই আমার কান্না এসে যায় যে ও কী করে খাওয়াবো। কোনো রকমে যাই হোক খাওয়ানোটা কমপ্লিট করে ফেলেছি। এবার ওকে কার্টুন চালিয়ে দিয়ে বসিয়ে আমি এবার যাই একটু ঘরে নিজের কাজগুলো করে নিই। বিছনাটা আগোছালো হয়ে রয়েছে, তোমার দাদাভাই মশারি টশারিগুলো তুলে দিয়ে গেছে, তাই বিছনার চাদরটা টান টান করে নিয়ে একটু বিছনাটা ঠিকঠাক করে নিয়ে বিছনাটা ঝেড়ে নিচ্ছি। এই বিছনাটা ঝাড়া কমপ্লিট হয়ে গেছে। এবার বিছনা থেকে ধুলো কিছু নিচেও পড়েছে, তাই ঘরটা একটু হালকা ঝেড়ে নিচ্ছি। বাসি ঘর আগেই ঝাড়া হয়ে গেছে, তাই একটু ধুলোগুলো আমি ঝেড়ে নিলাম। এবার ঘরে সব কাপড় জামাগুলো আগোছালা হয়ে রয়েছে। তোমার দাদাভাই তো যেখানে সেখানে প্যান্ট ট্যান্ট খুলে টুলে রেখে দিয়ে চলে যায়, সেইগুলোই আর কি একটু গুছিয়ে নিচ্ছি। গুছিয়ে নিয়ে এগুলো সব কমপ্লিট করে নেওয়া হয়ে গেছে। এবার আমি স্নান সেরে চলে এসেছি। এবার সকালবেলা আমার স্নান সারা কাপড় কাচা সমস্ত কিছু হয়ে গেছে। এবার একটু সিঁদুর টিঁদুর পরে নিয়ে ঝাড়ি পরে তারপরে গিয়ে আমি ছাদে গিয়ে কাপড় জামাগুলো নেড়ে দেবো সকালবেলায়। তারপরে আমার পুজো করতে যেতে হবে। সকালেই আমি পুজো দিই স্নান সেরে। এই যে দেখতে পাচ্ছ ছাদে চলে এসেছি, জামা কাপড়গুলো নেড়ে দিচ্ছি। সকালে আমার প্রচুরই কাচা থাকে, কারণ মেয়েটা ছোট, প্রচুর জামা কাপড় নোংরা করে, সেইগুলোই কেচে আবার রোদে দিয়ে দিতে হয়। সেগুলো টাইম মতন না শুকালে আবার পরতে পারবে না। এবার একটু পুজো দেবো বলে একটু গোপালের জন্য এই ফুলগুলো একটু তুলে নিচ্ছি। এই ফুল অন্য ঠাকুরকে দেওয়া যায় না, তাই গোপালকে দেবো বলেই একটু তুলে নিচ্ছি। আর এই সাদা কলকে ফুলের মতো দেখতে বলে, ঠিক কী ফুল আমি জানি না, তাই একটু মহাদেবের জন্য একটু সাদা ফুল তুলে নিচ্ছি। এবার আমি চলে যাব, একটু দুব্ব তুলে নিচ্ছি আজকে। যদিও আমার দুব্বটা রোজই লাগে, কারণ হচ্ছে গণেশ ঠাকুরকে আমি দুব্ব দিই, কোনো দিন 7টা কোনো দিন 5টা, যেদিন যেমন হয়ে ওঠে আর কি। সেই জন্যই আর কি দুব্বটা আমার রোজই লাগে। তাই দুব্ব সামনের আমাদের সামনে একটা জায়গা আছে ছোট, সেইখান থেকেই অল্প কিছু দুব্ব তুলে নিই। এই দুব্বগুলো তুলে নিয়ে কি করি, গণেশকে আমি একটু দিই। কারণ অনেকেই বলে, আবার এদিকে নিজেও যেটুকু জানি, যে গণেশ ঠাকুরকে দুব্বা দিতে হয়, দেওয়া ভালো আর কি। এই যে সব তুলে নিয়ে দেখো গুছিয়ে পুজো দিতে বসে পড়েছি। মহাদেবকে আগে একটা বেলপাতা দিয়ে দিলাম গঙ্গার জল দিয়ে স্নান করানোর পরে। এবার আমি গণেশ ঠাকুরকে একটু দুব্বাগুলো দিয়ে দিচ্ছি। এবার দুব্বা দেওয়া হয়ে গেছে আমার। এবার আমি পুজোটা সেরে নিচ্ছি, সমস্ত কিছু সাজিয়ে নিয়ে সিংহাসনে। দেখতেই পাচ্ছ আমার সব ঠাকুর আছে, খেতে দেওয়াও হয়ে গেছে। পুজোটাই আমার একটু বেশি সময় লাগে সারা দিনের মধ্যে। পুজোটা কমপ্লিট হয়ে গেছে। এদিকে দেখো আমার মেয়ে আবার বেনানা নিয়ে এদিকে বসে পড়েছে। এটাও আমার মহাদেবকে দেওয়াই বেনানা, জানো তো, ও দেখেই বলছে আমি খাবো। এদিকে আবার ওর দাদা একটা চকলেট নিয়ে এসছে ওর জন্য, সেইটা দেখেও এখন জিদ লাগিয়ে দিয়েছে যে খাবো, এখনই খাবো। দেখো নিজেই একা একাই খুলে খেতে আরম্ভ করে দিয়েছে। এখান থেকে ক্যান্ডি তো খুব পছন্দ করে, কিন্তু আমি একদম দিই না, জানো তো, কারণ দাঁতে যদি একবার পোকা আরম্ভ হয়ে যায়। এই যে সকাল সকাল আমি একটু নিজের জন্য চাউমিন বানিয়ে নিয়েছিলাম, সেটাই একটু খেয়ে নিচ্ছি। যদিও সকালে প্রতিদিন কিছু খাওয়া হয়ে ওঠে না, তা আজকে যখন বানিয়েছি চলো একটু খেয়ে নিই। যদিও ভালো হয়নি, খুব ঝাল হয়েছে। আমার মেয়ে পাশ থেকে এসে বলছে মা আমি খাবো, তাই দেখো ও চালু করে দিয়েছে নিয়ে। কতটুকু আর খাবে, ও তো খাওয়ার লোক কিনা, একটা দুটো খাবে আর বাকি সব ফেলবে। হয়ে গেছে ওর খাওয়া, এই যে চললো। আর তো খাবেই না, যতই বলো কিচ্ছু একদম না। এই যে খাবার দেখো, স্টাইল দেখো, খাচ্ছে একটা নিয়ে হাতের মধ্যে, ওর খাওয়া চলছে।
ওই 1-2টো খেয়ে বাকিটা সমস্তটাই ফেলে রাখবে। এবার একটু মেয়েটাকে স্নান করিয়ে নিচ্ছি। গরম জল, এখন যদিও গরম জল লাগে না, তাও আমি কি বলো তো সবে সবে গরমটা পড়ছে তো, তাই জলটার কাল ভাঙিয়ে নিই। তাই জলটা রেডি করে দিয়েছি, তেল লাগিয়ে দিয়েছি। দেখো একা একাই স্নান করে নিচ্ছি। ও একাই যদিও রেগুলারই স্নান করে নেয়, আমাকে স্নানটা ওকে করাতে হয় না, কারণ ও একা করতেই ভালোবাসে। তো এইবার এই সকালের রান্না তো তোমার দাদাভাইয়েরটা হয়ে গেছে। এখন এই দুপুরের একটু রান্না বাকি আছে, মাছের ঝোলটা করব, তাই এখন দুপুরের রান্নাটা সেরে নিচ্ছি। সকালবেলা অত তাড়াতাড়ি তো সব রান্না হয়ে ওঠে না, রান্নাটা কমপ্লিট করে নিয়েছি। এবার একটু মেয়েটাকে খাইয়ে নিই, ওকে টাইম মতো না খাওয়ালে আবার ঘুমিয়ে পড়বে তো, তাই অল্প দুটো ভাত নিয়ে ওকে খাইয়ে নিলাম। ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। এদিকে দেখতেই পাচ্ছ আমার খাওয়া দাওয়া কমপ্লিট। দুপুরবেলা এখন আমি নিয়ে বসেছি কুল মাখা। আমার তো দারুণ লাগে, তোমাদের কার কার ভালো লাগে কমেন্টে জানিও। আমার কিন্তু বিশাল পছন্দের। এই যে বিকেল হয়ে গেছে, মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে, আমরা চলে এসেছি ছাদে দুজনে মিলে। আমার মেয়ে তো ওস্তাদ লোক, দেখতেই পাচ্ছ কেমন জল দিচ্ছে। ওর জেঠুর একবারে গাছে জল দেওয়া প্লাস ওষুধ দেওয়া বলতে পারো, যেটাই স্প্রে করার বোতলটা নিয়ে একদম চালু করে দিয়েছে। ওটা ওর প্রতিদিনকার কাজ, ও ছাদে উঠলেই আর কি ওটা দিয়ে একটু ওকে খেলা করতে হবে। প্রত্যেকটা গাছে সে পড়ুক না পড়ুক তাই তিনাকে যেতে হবে আর একটু একটু করে জল দিতে হবে। সে ওর জেঠুর সাথে আসুক, কি ওর ঠাম্মির সাথে আসুক, ওর দাদুর সাথে আসুক, যার সাথেই আসুক না কেন, ওর এই কাজটা মাস্ট। মানে ছাদে উঠলেই এই কাজটা ওকে করতে হবে। তোমরা আগেও অনেক ভিডিওতে দেখেছো আমার ছাদে অনেক গাছ আছে, সেখানেই জল দিচ্ছে। আর বেশি দেরি না করে আজকে ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।